মুসলমান ভাইরা আমার, খুবই মনোযোগী হওয়া লাগবে। যে বিষয় নিয়ে আপনার সামনে কথা বলতে চাচ্ছিলাম, যায় দিন ভালো আসে দিন খারাপ। আজকের ওয়াজের নাম দিয়ে দিলাম যায় দিন ভালো আসে দিন খারাপ। যদি এই কথাই সত্য হয়, তাহলে ওই খারাপ দিনের মোকাবেলা করার জন্য আপনাকে আমাকে তৈয়ার হওয়া লাগবে। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? যায় দিনে ভালো আসে দিনে খারাপ, এই কথা যে স্বীকার করতে পারবো। এই সোনারা বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, একবার নয় দুবার নয়। 1952 সালে বাংলাদেশের মানুষ রক্তক্ষয় করেছিল ভাষার জন্য। 1971 সালে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, মা বোনের ইজ্জত দিয়েছিল। পাকিস্তানের হানাবাহিনীদের নিকটে মানুষ জিম্মি হয়েছিল, সেখান থেকে দেশটাকে ফিরিয়ে নেওয়ার জন্য রক্ত দিল, জীবন দিল, মা বোনেরা ইজ্জত দিয়েছিল। তাদের রক্তের বিনিময়ে, ইজ্জতের বিনিময়ে সারা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এরপরে বাংলাদেশের মানুষ সময়ে সময়ে রক্ত দিলেন, সর্বশেষ বাক স্বাধীনতা পর্যন্ত কেড়ে নিয়েছিল। কোন সাধারণ মেম্বার চেয়ারম্যানের কেউ কোনো কথা বলা যায় নাই। মেম্বার চেয়ারম্যানকে নিয়ে একটু কথা বললে চাষতলে গেলে গলা টিপে ধরতো। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক? ধরছে না ধরে নেই? সেই স্বাধীনতাটুকু কেড়ে নিয়েছিলাম। এ মুসলমান যুবক ভাইয়েরা আমার, আমি এমনিতেই ভালো হয়েছে, আমি আর উল্টা পাল্টা বক্তব্য দেই না। 5 তারিখের পর থেকে আমি ভালো হয়ে গেছি, কিন্তু কিছু কথা না বলেও থাকতে পারি না। বলা আমি প্রয়োজন মনে করছি। রে বাবা শোনো, আল্লাহর কোরআন দিয়ে দুটি কথা বলবো। একটি কথা বলবো কে হলো দামি, আল্লাহ কারে ভালোবাসে। আর একটি কথা বলবো আল্লাহ কারে ঘৃণা করে। এই দুইটা কথা বলি বিদায় নিয়ে চলে যাব। যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, পৃথিবীতে একদল মানুষকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে। ওই মানুষগুলো যদি একদল মানুষকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছে গো, যে মানুষগুলি আল্লাহর জন্য, রাসূলের জন্য দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য জান এবং মাল নিয়ে ময়দানে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবে, ময়দানে নামার জন্য প্রস্তুত থাকবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন গো, ওই বান্দা বান্দির জন্য আমি আল্লাহ জান্নাতটা ওয়াজিব করে দেই। এ মুসলমান যুবক ভাইরা আমার, নবীজি আমার বলেন, দুনিয়ার জমিনে কে সবার থেকে নিকৃষ্ট, দুনিয়ার জমিনে কে হবে সবার থেকে নিকৃষ্ট, এই বিষয়কে বোঝানোর জন্য আপনার কাছে সত্য একটি ইতিহাস দিয়ে আজকের বয়ান শুরু করে দেব। তোমায় মনোযোগে দেওয়া লাগবে, তোমায় মনোযোগে দেওয়া লাগবে। পৃথিবীতে অসংখ্য মানুষ, অসংখ্য প্রাণী আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খুবই মনোযোগী হওয়া লাগবে। এ মা বোন, আল্লাহ দুনিয়ার জমিনে রঙ্গমঞ্চের জন্য পাঠায় নাই, আল্লাহ দুনিয়ার জমিনে ডিজে গান বানানোর জন্য পাঠায় নাই, আল্লাহ ডেস্ক বাজানোর জন্য পাঠায় নাই, বক্স বাজানোর জন্য পাঠায় নাই, গীত গান গাইবার জন্য আল্লাহ পাঠায় নাই। 16 ডিসেম্বরে নাচা
জাতির জন্য আমার আল্লাহ পাঠায় নাই, আমার আল্লাহ 21 ফেব্রুয়ারি উল্টা কালকার জন্য পাঠায় নাই, আমার আল্লাহ 14 ফেব্রুয়ারি কুত্তা দিবসের জন্য পাঠায় নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়ার জমিনে কেন মানুষ প্রেরণ করলাম? খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ দেখতে বলেন দুনিয়ার জমিনে খুবই মনোযোগী হওয়া লাগবে। সর্বছোট্ট একটি প্রাণীর নাম আপনাদেরকে বলে গেলাম। মুরগির শরীরের মধ্যে একটা ছোট্ট একটা প্রাণী থাকে, মুরগির শরীরের মধ্যে থাকে, আমাদের বগুড়ার ভাষায় বলে সুলসুলি। সুলসুলি তাহলে মিল আছে। ছোট্ট একটি প্রাণী মুরগির শরীরে থাকে, সেইটার নাম হলো সুলসুলি। আর আমার চোখে দেখা এই প্রাণীর থেকে ছোট্ট কোনো প্রাণী নাই। আপনারা দেখলে দেখতে পারেন, আমি কখনো দেখি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন সুলসুলি নামক প্রাণী থেকে শুরু করে বাংলাদেশে সবার থেকে দামি, সবার থেকে বড় একটা প্রাণী আমার চোখে দেখা হাতি। ও মুসলমান যুবক ভাইয়েরা রে, আমার মুরব্বী বাবারাম, বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम দুনিয়ার মধ্যে আমি আল্লাহ এক নয় দুই নয় শত শত হাজার হাজার প্রাণী পাঠাইলাম। আমি আল্লাহ যাচাই করে বাছাই করে এই মানুষগুলো এই জাতির মধ্য থেকে দুইটা জাতিকে প্রেরণ করেছি। এক নম্বরে মানুষ, দুই নম্বরে জিন জাতি। এই দুইটা জাতি আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। অন্য কোন মানুষের গোলামি করা যাবে না, অন্য কারো দাসত্ব করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না, ইবাদত করা লাগবে আল্লাহ বললেন আমি আল্লাহ এই দুইটা জাতিকে আমার ইবাদতের জন্য পাঠাইলাম, এই দুইটা জাতিকে আমার গোলামের জন্য পাঠাইলাম, আমি আল্লাহর আনুগত্যের জন্য পাঠাইলাম, আমি আল্লাহর দাসত্বের জন্য পাঠাইলাম। কিন্তু এই বান্দার মানুষ, বাংলাদেশের মানুষ আল্লাহর দাসত্ব দূরের কথা, আল্লাহর গোলামি তো দূরের কথা, গ্রামের মধ্যে প্রভাবশালী টাকাওয়ালা পয়সাওয়ালার গোলামি করতে হয়। আওয়াজ দিয়ে বলো ঠিক না বেঠিক?